الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقان الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. في شان حبيبي ومحبوبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. আমরা পাপী গুনাহগার নবীজি আপনায় চিনলাম না এই কারণে হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا মুহাম্মাদ ওয়া আলা আলিহি سيدنا মাওলানা মুহাম্মদ কেমন করে তা করে মানুষ তোমার জ্ঞান থাকে না দুনিয়া
बन के आए हादिए कौम अंबियाए साबिकीन रहबरे जारा जहाए रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली
করেছেন। এখনো পর্যন্ত অনেক মানুষ দুনিয়ার অনেক কাজকর্মের মধ্যে লিপ্ত আছেন। সমস্ত মানুষ থেকে ফারিক করে আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে এই পবিত্র ঘরের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে দুই প্রকার জাত সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত বندگی করার জন্য। এক প্রকার জাত হলো মানুষ, আরেক প্রকার জাত হলো জিন। জিন এবং ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামি করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। সমস্ত ফেরেশতাগণ তো আল্লাহ তাআলার ইবাদত বندگی করে, কথা বলে ঠিক কিনা? ফেরেশতাগণের ইবাদত বندگিতে আল্লাহ তাআলা খুশি। ফেরেশতাগণের ইবাদত বندگি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দ করেন। তাহলে মানুষ এবং জিন্নাতকে কেন সৃষ্টি করলেন? শুধু সৃষ্টি করেন নাই, মানুষ এবং জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের চাইতে মানুষদের সম্মান বাড়িয়ে দেন। শুধু সৃষ্টি করেন নাই, ফেরেশতাদের চাইতেও মানুষের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আবার সেই মানুষ যখন খারাপ হয়ে যায়, অর্থাৎ মানুষ তার মানুষত্ব বুঝতে পারে না, তখন মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। এটা কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষ যখন খারাপ হয়, চার পাওয়ালা জন্তু থেকে মানুষ খারাপ হয়। চার পাওয়ালা জন্তু এখানে বোঝায় কুকুর, বিড়াল, শুয়োরকে বোঝায়। চার পাওয়ালা জন্তু খারাপ বস্তুর চাইতেও মানুষ খারাপ হয়ে যায়। আর এই মানুষ যখন আল্লাহর ইবাদত বندگی করে, এই মানুষ যখন আল্লাহর গোলামি করে, তখন মানুষ তার শ্রেষ্ঠত্বের উপরে ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠত্ব হয়ে যায়। আমরা মানুষ মনে করি শুধু আমরা ইবাদত বندگی করি, তাই নয়। আমাদের বিশ্বের মধ্যে এক প্রকার জাত আছে, যে জাতকে বলা হয় জিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমি আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে চান ভালোবাসেন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে ভালোবাসতে চান। আল্লাহ যদি তোমাকে, আপনাকে, আমাকে ভালোবাসতে চান, এটা আল্লাহর গোলামি করার দরকার আছে না? আল্লাহর নাফরমানি যদি আমরা করি, তাইলে তো আল্লাহ আমাদেরকে ভালোবাসবে না। যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর পথ অবলম্বন করবে, নবীর পথে অনুসরণ করবে, নবী যেইভাবে দুনিয়ার জমিনের মধ্যে নবুয়ত নিয়ে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের মধ্যে যত কিছু হারাম করেছেন, সমস্ত কিছু হারাম মানিয়া, হারামকে হারাম মানিয়া সেই বান্দা যখন তার সুন্দর জীবনটাকে আগাইয়া নেবে, মৃত্যু পর্যন্ত ঠিক তেমনি ভাবে সত্যের পথে থাকতে পারবে, সেই বান্দার কাজ সফল হবে। দুনিয়ার জমিনের মধ্যে তার হায়াত লম্বা লম্বা হায়াতও সফল হবে, দুনিয়ার জীবনও শান্তি হবে, আখিরাতের জীবনও শান্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পথ হারা মানুষদেরকে দ্বীনের পথ দেখানোর জন্য, ইসলামের পথ দেখানোর জন্য, সত্যের পথ দেখানোর জন্য দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেক যুগে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠাইছেন। আবার কোন কোন দেশের মধ্যে, অমুক দেশের মধ্যে একজন নবী, আবার অমুক দেশের মধ্যে আরেকজন নবী, এইভাবে একসাথে দুইজন তিনজন নবী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কিসের জন্য পাঠাইছেন? একজন নবীকে পাঠাইতে পারতেন, কিন্তু দুইজন তিনজনকে কিসের জন্য পাঠাইলেন? আল্লাহ তাআলা এই জন্য পাঠাইছেন, পথহারা মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য।
মানুষ দুনিয়ার জমিনের মধ্যে পথভ্রষ্ট হয়ে গেছে, ইহুদীদের সাথে তাল মিলে গেছে। ইমানদারেরা তাদের ইমানকে বিক্রি করে দিয়েছে। টাকার মধ্যে, সম্পদের মধ্যে ইমান বিক্রি করে মানুষ বেঈমান হয়ে গিয়েছে। যার কারণে আল্লাহ তাআলা যুগে যুগে হাজার হাজার লক্ষ লক্ষ নবী আলাইহিস সালাম প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আবার কোন কোন নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, আবার কোন কোন নবীকে দুনিয়ার নিচের জমিনের মধ্যে পাঠাইছেন, আবার কোন কোন নবীকে আল্লাহ তাআলা জীবন্ত অবস্থায় আল্লাহ আসমানের মধ্যে নিয়ে গেছেন, আবার কোন কোন নবী জীবন্ত অবস্থায় মারা যান নাই, ডাইরেক্ট জান্নাতের মধ্যে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়েছে। আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পর থেকে নিয়ে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইলেন, সমস্ত নবীদের কাছে জিনেরা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ইলম অর্জন করার জন্য সমস্ত জিনেরা সমস্ত নবীদের কাছে যাইতো। এমনকি সুলাইমান নবী আলাইহিস সালামকে জিনদের বাদশা আল্লাহ তাআলা বানাইছিলেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করতেছেন। এমন অবস্থায় একদল জিনেরা আল্লাহর নবীর পবিত্র কণ্ঠের তিলাওয়াত শুনতে শুনতে, নবীর কণ্ঠের তিলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে সমস্ত জিনেরা, একদল জিনেরা একই সাথে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাতে হাত ধরে সমস্ত জিনেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই জিনেরাও নবীর সাহাবী। জিনেরাও কি নবীর সাহাবী। মানুষদের মতো যেভাবে আবু বকর, ওমর, উসমান, আলী নবীর সাহাবী ছিলেন, ঠিক তেমনিভাবে জিনেরা যারা ডাইরেক্ট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছে, ওই সমস্ত জিনেরাও জিন সাহাবী। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত প্রতিটি মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে জিনেরা ইলম অর্জন করে, রাত্রিবেলা হয়ে গেলে মসজিদের মধ্যে জিনেরা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। প্রতিটি মাদ্রাসার মধ্যে সমস্ত জিনেরা যারা ইসলাম গ্রহণ করেছে, মুমিন মুসলমান জিন আছে, সমস্ত জিনেরা তাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য, আজও পর্যন্ত ইলম অর্জন করার জন্য তাদের সন্তানদেরকে ভর্তি করায়। সুবহানাল্লাহ। আমরা জানি না, যারা বড় বড় উলামায়ে কেরামগণ আছেন, বড় বড় আলিম মুহাদ্দিসগণ আছেন, ওরা জিনদেরকে ওদের চেহারার দিকে তাকাইলেই তাদেরকে ওরা চিনে ফেলে। জিনদের আকৃতি যারা আল্লাহওয়ালা, জিনদের চেহারার দিকে তাকাইলে ওরা চিনতে পারে যে এরা জিন, এরা মানুষ নয়। জিনদেরকে আল্লাহ তাআলা দুইটা ক্ষমতা দিয়েছেন। এক নাম্বার ক্ষমতা, ওরা তাদের রূপ চর্চা করতে পারে, যখন চায় ওরা তাদের রূপ পাল্টাইতে পারে। ওরা মানুষের রূপ ধরতে পারে, বিড়ালের রূপ ধরতে পারে, সাপের রূপ ধরতে পারে। এইভাবে তাদের রূপ আকৃতি এক এক ধরনের এক এক রূপ ধরতে পারে। আরেকটা তাদের শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেক জিন মৌত পর্যন্ত তাদের যৌবন থাকে। সুবহানাল্লাহ। কোন মানুষ মৌত পর্যন্ত তাদের যৌবন থাকে না। কোন পুরুষ বৃদ্ধ হয়ে গেলে তার যৌবন শেষ হয়ে যায়, মহিলা বৃদ্ধ হয়ে তার যৌবন শেষ হয়ে যায়। কিন্তু যত জিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হাজার হাজার বছর হায়াত পায়। হায়াত জিন্দেগি এমন জিন আছে 2,000-3,000 বছর জীবিত আছে, তারপরেও তার যৌবন শেষ হয় নাই। আল্লাহু আকবার। জিনদের হায়াত যতদিন আছে তাদের যৌবন আছে, হায়াত যতদিন আছে তাদের রূপ
ইসলামের বিধিবিধান কিভাবে শিখতে হয়, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে ওনারা ইলম অর্জন করে। হঠাৎ একদিন রাত্রিবেলা একটা জিন ওনার কামরার মধ্যে ঢুকে গেছে, সাপের রূপ ধারণ করে ওনার কামরার মধ্যে আসছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি আন্দাজ করতে পারেন না এটা যে জিন হবে, সাথে সাথে লাঠি দিয়ে সেই সাপকে মেরে ফেললেন। মেরে ফেলার সাথে সাথে জিনদের রাজত্ব থেকে একদল পুলিশ ওই সাপকে নিয়ে যায় এবং মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহিকে জিনদের রাজত্বের মধ্যে নিয়ে যায়। জিনদের রাজত্বের মধ্যে নিয়ে গিয়া যে জিন মারা যায় ওই জিন্নাতকে জানাজা করার জন্য সমস্ত জিনেরা রেডি হয়ে আছে, প্রস্তুত নিয়ে আছে। সামনের দিকে একজন বৃদ্ধ লোক দেখা যায় চেয়ারের মধ্যে বসে আছে, আর চতুর্দিকে মানুষ, সমস্ত জিনেরা জানাজা করার জন্য প্রস্তুত নিয়ে আছে। তখন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে জিনেরা জিজ্ঞাসা করলো, আপনি যে আমাদের একজন, আমাদের লোক, আমাদের সন্তানদেরকে হত্যা করলেন, হত্যা করার কারণ কি, কেন হত্যা করলেন? ওরা বিচার দিচ্ছে যে আপনি আমাদের সন্তানকে কেন হত্যা করলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করতেছে যে আপনি জানেন যে আমাদের সন্তান কার সন্তান, আপনি জানেননি? উনি বলেন আমি তো জানি না। আমাদের মুসলমানদের রাজত্বের মধ্যে মুসলমানদের যে প্রেসিডেন্ট জিনদের, ওই জিনদের রাজত্বে যিনি প্রেসিডেন্ট, ওই প্রেসিডেন্টের সন্তান। আপনার কাছে ইলম অর্জন করার জন্য ওনার সমস্ত সন্তানদেরকে পাঠাইছেন, আপনি না জেনে আপনি কেন হত্যা করলেন? এর বিচার আপনাকে অবশ্যই মানতে হবে। তো সমস্ত জিনেরা বলতেছে আপনাদের ধর্মের মধ্যে কোনো মানুষকে যদি কেউ হত্যা করে, তাইলে হত্যার বদলে কি করতে হয়? হত্যার কারণে হত্যা করতে হয়। কোন মানুষের হাত যদি কেউ কাটে, তার হাত কাটতে হয়। কেউ যদি কারো নাক কাটে, নাক কাটতে হয়। কেউ যদি কারো কান কাটে, কান কাটতে হয়। কেউ যদি কাউকে কষ্ট দেয়, তাহলে সেই মানুষকে ঠিক সমপরিমাণ কষ্ট দেওয়া হয়। এই কথা শুনিয়া ওই জিনদের বাদশা বলতেছে, তাইলে আপনি রেডি হন, প্রস্তুতি নেন, আপনাকে এই মুহূর্তে আপনাকে হত্যা করা হবে। কারণ আপনি আমাদের জিন, একটা জিন সন্তানকে হত্যা করেছেন, যার বদৌলতে কেসাস হবে। কেসাস আপনাকে হত্যার বদৌলতে আপনাকে হত্যা করা হবে। হঠাৎ করে দূর থেকে একজন বৃদ্ধ একটা জিন্নাত দূর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, বিচার করে হবে, আগে সবাই আমার কথা শুনো। সমস্ত জিনেরা বলতেছে আপনার কি কথা? ওই জিন দূর থেকে বলতেছে, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মুখ থেকে, নিজের জবান থেকে শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে দুই রকম সূরত দিয়েছিলেন। জিনেরা তাদের ইচ্ছাকৃতভাবে যদি চায় মানুষের রূপ ধারণ করতে পারে, আবার যদি চায় ওরা সাপের রূপ ধারণ করতে পারে, বিড়ালের রূপ ধারণ করতে পারে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওই জিন্নাতকে যখন মারছিলেন, হত্যা করছিলেন, ওই জিন তো মানুষের রূপ আকৃতি করে নাই, সাপের রূপ আকৃতি করেছে। সাপের রূপ আকৃতি করার কারণে উনি ওনার নিজে ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করে নাই, উনি সাপ মনে করিয়া হত্যা করেছিলেন। যার কারণে এটা হত্যা হবে না, এটা হবে দুর্ঘটনা। যেহেতু সাপকে উনি মারছেন, এটা হত্যা হতে পারে না, এটা দুর্ঘটনা মেনে নিতে হবে। সমস্ত জিনেরা বলল তাইলে তাই হোক। তাইলে বোঝা যায় সেই সাহাবী ডাইরেক্ট নবীর জবান থেকে শুনেছেন। কোন জিন যদি সাপের আকৃতি করে আর কোন মানুষ যদি তাকে মেরে ফেলে, এটা আত্মহত্যা, এটা হত্যা হবে না, এটা হবে দুর্ঘটনা। যার কারণে সমস্ত জিনেরা বুঝে ফেলেছে যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজে ইচ্ছাকৃতভাবে তাকে মারেন নাই, হত্যা করে নাই। সাপের রূপ আকৃতি করার কারণে উনি না বুঝে মারছে, এটা আত্মহত্যা হয়েছে। নিজের জ্ঞান দ্বারা উনি মারেন নাই, এটা দুর্ঘটনা হিসাবে
সমস্ত জিনেরা স্বর্ণের একটা বাস্ক পালকি করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভিকে ওনার জায়গার মধ্যে ফিরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এবং সমস্ত জিনেরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহি আলাইহি বলেছে, আপনাকে আমরা যেইভাবে আমাদের রাজত্ব সিংহাসনের মধ্যে আনছি, আমাদের জায়গার মধ্যে যেভাবে আপনাকে নিয়ে আসছি, ঠিক তেমনি ভাবে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুইবার আমাদের রাজত্বের মধ্যে আনছিলাম। সুবহানাল্লাহ। জিনেরা আল্লাহর নবীকে কয়বার নিয়েছেন? দুইবার। কিসের জন্য নিয়েছে? জিনেরা আল্লাহর নবীর কাছ থেকে ইলম অর্জন করার জন্য তাদের রাজত্বের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছে। তাইলে জিনেরা আল্লাহর নবীর উম্মত, জিনেরা আল্লাহর নবীর সাহাবী, মানুষ আল্লাহর নবীর সাহাবী। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য বলেছেন যে যদি কোনো সাপ দেখতে পাও রাত্রিবেলা, আগে সেই সাপটাকে তিনবার বলো যে তুই জিন নাকি সাপ, তুই জিন নাকি সাপ, এইভাবে তিনবার বলবা। তিনবার বলার পর সেই সাপ যদি চলে না যায় তাইলে মনে করতে হবে না আসলে সাপ। আর তিনবার বলার পরে যদি সেটা চলে যায় না মেনে নিতে হবে না জিন, এটা কোনো সাপ নয়। তো জিনেরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলে দিয়েছে যে আপনার উম্মতরা যখন মাংস হাড্ডিগুলো যখন খায়, হাড্ডিগুলো যেন বাহিরের মধ্যে ফেলে দেয়, এগুলোকে যেন নষ্ট না করে, হাড্ডি দিয়ে যেন ঢিলা খুলুক না দেয়। কিসের জন্য? মুসলমানেরা ইমানদারেরা যখন হাড্ডিগুলো ফেলে দেয়, সাথে সাথে জিনেরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাড্ডিগুলোর মধ্যে হাত দেয়, সাথে সাথে কুস্তে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। আমরা যেভাবে মাংস রান্না করে খাই, সাথে সাথে বিসমিল্লাহ বলে হাত দেওয়ার সাথে সাথে ওই হাড্ডিগুলো ঠিক আগের রূপ নিয়ে যায়। ওখান থেকে তারা রিজেক্ট উৎপাদিত করে। আমাদের রিজেক্ট যা আছে আমরা রিজেক্ট বক্ষণ করে ফেলে দেই, আর ওরা বিসমিল্লাহ করে হাত দিতে আবার রিজেক্টে আগের মতো হয়ে যায়। এজন্য হাড্ডি দ্বারা কুলুপ নেওয়া যাবে না, হাড্ডিগুলো ফেলে দিতে হবে এক জায়গার মধ্যে, যাতে করে যে সমস্ত জিনেরা আছে ওই জিনেরা হাড্ডি থেকে তাদের রিজেক্ট হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু উম্মতদের, মানুষ উম্মতদের ইনসাফ করেন নাই, জিন উম্মতদেরকে ইনসাফ করে দিয়েছে। যার কারণে মানুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, যে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাআলা তাকে নিজেই স্মরণ করব। সুবহানাল্লাহ। আর যে বান্দাকে আল্লাহ তাআলা স্মরণ করবেন সেই বান্দার দুনিয়ার মধ্যে কোনো কিছু চাওয়া থাকবে না, কোনো কিছু পাওয়া থাকবে না। ওই বান্দার যা চাইবে তাই পাবে। দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ কিছু নাই পায়, মরার সাথে সাথে সেই বান্দার সমস্ত আশা আকাঙ্ক্ষা, সমস্ত বান্দার ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিন ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। তো সেই জিন ইনসান যদি আল্লাহ তাআলার একত্ববাদ করে, নবীর পথ অনুসরণ করে, তাহলে আল্লাহও খুশি হন, নবীও খুশি হন। বান্দার দুনিয়ার জমিনও সফল হয়, আখিরাতের জমিনও সফল হয়। আর আল্লাহর কথা যদি অমান্য করে, আল্লাহর নাফরমানি করে, নবীর সুন্নাহ মোতাবেক তার জীবন চালাইতে পারে না, নবীর সুন্নাহর বাহিরে তার জীবন চালায়, তাইলে নবীও তার উপর নারাজ হন, আল্লাহও তার উপর নারাজ হন। খালি কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করার জন্য কেউ থাকে না। কেউ যদি সুপারিশ না করে সে বান্দার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। নবীও যদি সুপারিশ না করে, আল্লাহ যদি ভালো না বাসে, তাহলে সেই বান্দার জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা ইবাদত বندگی করো, আমি আল্লাহকে ভালোবাসো, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তাইলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে ভালোবাসবো দুনিয়ার জমিনের মধ্যে তোমার কোনো কষ্ট থাকবে না, তোমার কোনো অশান্তি থাকবে না,
ইসলামের যতগুলো বিধান রয়েছে সমস্ত কিছু মানার তৌফিক দান করেছেন এবং যতগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা থেকে আমরা যেন প্রত্যেক নিজ দায়িত্বে হেফাজতে রাখতে পারি। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. অনেক মানুষের দোয়া চাইতে আমরা সবাই দোয়া করতাম। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا أرحم الراحمين يا أكرم الأكرمين. পবিত্র শুক্রবার দিন মাওলানা কারীম আমরা গুনাহগার কাছে হাত বাড়াইলাম। রব্বুল আলামিন এই দিনের উসিলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের চিন্তা ভাবনা তামামরে মাফ করিয়া দাও। প্রত্যেকের মাতা পিতার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া দাও। আমাদের প্রত্যেককে যত মানুষ অসুস্থতার মধ্যে আছেন, যত মানুষ মুসিবতের মধ্যে আছেন সবাইকে অসুস্থতা থেকে হেফাজত করো, সুস্থতার সহিত হায়াত দান করো, বড় মুসিবত থেকে হেফাজত করো, দুনিয়ার সমস্ত আযাব গজব থেকে হেফাজত করো মালিক। আল্লাহ এই এলাকার একজন আল্লাহ খাদিম মসজিদের মুয়াজ্জিন সাহেব মাওলানা কারীম অসুস্থতার মধ্যে আছেন। আল্লাহ আপনার মায়ার বান্দারে শিফা দান করো মালিক, সুস্থতার সহিত নেক হায়াত দান করো মাওলা। আল্লাহ আপনার এক বান্দা আল্লাহ ভারতের জমিনের মধ্যে মাওলানা কারীম বিদেশের মধ্যে যাওয়ার লাগে উদ্দেশ্য করতে মাওলা। আল্লাহ ওই সন্তানকে আল্লাহ যে দেশের মধ্যে নিয়ত করছেন আল্লাহ সহি সালামত ওই দেশের মধ্যে না পৌঁছে দাও। আল্লাহ ওই সন্তানের দাদা দাদি নানা আত্মীয় স্বজন তারা কবরের বাসিন্দা সবাইকে মাফ করে দাও। আল্লাহ সন্তানকে আল্লাহ বেশি বেশি রুজি রোজগার করার তৌফিক দাও। আল্লাহ সহি সালামত আল্লাহ তার গন্তব্যস্থান পর্যন্ত আল্লাহ পৌঁছে দাও। এইভাবে আরো যত সন্তান যত জায়গার মধ্যে হাহাকার করতেছে মালিক, সমস্ত সন্তানদেরকে আল্লাহ ভালো ভালো রুজি রোজগার করাইয়া দাও মালিক। আল্লাহ হালাল রুজির তৌফিক দান করো। আল্লাহ আমরা প্রত্যেকের সন্তানদেরকে নেক সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করো। সমস্ত মা বাবার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দাও। সমস্ত সন্তানদেরকে মাতা পিতার খেদমত করার তৌফিক দাও। আল্লাহ শুক্রবার জুমার দিন আমাদের নাম দরিয়া দরিয়া সুনার মদিনায় কোটি কোটি দরুদ আর সালাম পৌঁছে দাও। আল্লাহ আজকে আমাদের ময়দানে আপনার হাবিবের হাতে হাত ধরাইয়া আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করাইয়া দিও। আপনার হাবিবের কাউসার আমাদের সবাইকে পান করাইও। স্বপ্নে যুগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা আনোয়ার দেখাইয়া আমাদের জবানের দ্বারা কালিমায়ে তাইয়্যিবা জারি রেখে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর